أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال الله سبحانه وتعالى في كلامه المجيد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত আসাতিজে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে কোরআনের সবকের একটি অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের সঙ্গে থাকা, পবিত্র কালামে পাকের তিলাওয়াতের সঙ্গে থাকা, সরাসরি আল্লাহর সঙ্গে থাকা। যেরকম কোরআনে আছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে আপনি কোনো ধরনের চিন্তা ভাবনা করবেন না, কারণ নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে আছে। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে আমার কি কোনো কষ্টের বিষয় আছে? হ্যাঁ, আমি কোনো ভয় পাবো? ভয়ের কিছু নেই। হযরত আবু বকরকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সূরার মধ্যে এই কথা বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কে আছেন আমাদের সঙ্গে? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীতে আমার আর কোনো ভয় নেই। আল্লাহ যদি আমার হয়ে যায় আমার মায়ের দরকার নেই। আল্লাহ যদি আমার হয়ে যান তাহলে আমার বাবার দরকার নেই। আল্লাহ যদি আমার হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নেই। তো কোরআন কার কালাম? কালামুল্লাহ। কোরআন কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কথা এই কোরআন। সুতরাং আমরা যদি কোরআনের সঙ্গে থাকি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআন রিসাইট করি, তাহলে আমাদের আল্লাহর কালামের সঙ্গে, আল্লাহর কথার সঙ্গে থাকা হবে। যদি আমরা সেটা করতে পারি সব সময়, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে রাঙিয়ে দেবেন। কোরআন রাঙাতে পারে জীবন। কোরআন কি করতে পারে? কোরআন পড়লে জীবন রাঙানো যায়, কোরআন গবেষণা করলে জীবন রাঙানো যায়। আমরা শুধু কোরআন পড়ি কিন্তু কোরআনকে গবেষণা করি না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনকে অর্থ জানতে হবে, কোরআন গবেষণা করতে হবে, কোরআন মন্থন করে এর মধ্য থেকে আমাদের জীবনের রসদ বের করতে হবে, জীবন চলার পাথেও বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।